আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকে আমরা কথা বলবো ইংরেজি নিয়ে। আ কারণ দেখা যায় যে মাদ্রাসার যারা ছাত্র রয়েছে তারা ইংরেজিকে অনেক বেশি ভয় পায়। আসলে ইংরেজি এত বেশি কঠিন না। কিন্তু আমরা যেহেতু আমাদের পড়াগুলো গোছানো হয় না, এজন্য এটা কঠিন মনে হয়। তো আমরা আজকে ইংরেজির শুরু থেকে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা যদি শুরুতে বলি তাহলে ইংরেজি এটি একটি ভাষা বা এটার ইংরেজি যদি আমরা বলি তাহলে ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজ বা ভাষা, এটা ভাষা কাকে বলে? ভাষা হলো যা বলে বা লিখে আমরা মনের ভাব প্রকাশ করে থাকি, এটাকেই ভাষা বলে। ভাষা বা ল্যাঙ্গুয়েজ। তাহলে ল্যাঙ্গুয়েজ বা ভাষা। ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজ বা ভাষা, এটা যা বলে বা লিখে আমরা মনের ভাব প্রকাশ করে থাকি তাকে কিন্তু ল্যাঙ্গুয়েজ বা ভাষা বলে। তাহলে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। এটা যদি আমরা আরবিতে কনভার্ট করি তাহলে হয় লুগাত, লুগাতুন। তাহলে কি হয়? লুগাত হয়। তো লুগাত মানে ভাষা। তো এটা হলো ল্যাঙ্গুয়েজ বা ভাষা। এরপরে আমরা জানবো যে লেটার বা বর্ণ। আপনারা জানেন যে আলফাবেট বা বর্ণমালা ইংরেজিতে ২৬টি। এই ২৬টি বর্ণ আবার ২ টা ভাগ আছে। তাহলে আমরা যদি বলি তাহলে লেটার ২ ভাগ। লেটার এটা হলো ২ টা ভাগ আছে। আ লেটার বা বর্ণমালা। ভাষা লিখতে যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার হয় এগুলোকে বর্ণমালা বলে। তো বর্ণ ইংরেজিতে ২৬টি। ২৬টি বর্ণ রয়েছে। এর ভিতরে এই যে বর্ণমালাগুলো ২ প্রকার। একটা হলো ভাওয়েল আরেকটা হলো কনসোনেন্ট। কনসোনেন্ট। একটা হলো ভাওয়াল আর একটা হলো কনসোনেন্ট। তো লেটার বর্ণমালা এটা ২ প্রকার। এটা হলো ভাওয়াল, কনসোনেন্ট। ভাওয়াল হলো ৫ টা। ইয়ে, ই, আই, ও, ইউ। এই ৫ টি হলো ভাওয়েল আর বাকি ২১ টি হলো কনসোনেন্ট। এগুলো আর্টিকেলে গিয়ে লাগবে, প্রয়োজন হয় যে ভাওয়েল হলে একটা নিয়ম, কনসোনেন্ট হলে একটা নিয়ম। তো আমরা জানলাম যে লেটার লেটার এটা ২৬ টি বা বর্ণ। লেটার মানে বর্ণ। তো বর্ণ ২৬ টি বা এগুলোকে আলফাবেট বলে। এই ২৬ টি বর্ণকে আলফাবেট বলে। আলফাবেট, আলফাবেট বা বর্ণমালা। তো বর্ণমালা ২৬ টি রয়েছে। আমরা এরপরে জানবো যে ওয়ার্ড বা শব্দ। ওয়ার্ড বা শব্দ। ওয়ার্ড বা শব্দ। তো এক বা একাধিক এক বা একাধিক এক বা একাধিক অক্ষর মিলে ওয়ার্ড বা শব্দ তৈরি হয়। তাহলে ওয়ার্ড বা শব্দ। তো আমরা এটা যদি আমরা এটা যদি এটাকে যদি আমরা আরবি করি তাহলে হবে কালিমা। আমরা কালিমা বলতে পারি যে কালিমা মানে শব্দ। শব্দ। তো শব্দ কাকে বলে? কয়েকটি অক্ষর পাশাপাশি বসে একটি ওয়ার্ড বা শব্দ তৈরি হয়। যেরকম আমি লিখলাম যে ফাদার। ফাদার বড় হাতের হবে ফাদার। তাহলে এই যে ফাদার, দেখেন এফ একটা, এ একটা, টি এইচ ই আর। তো এই কয়েকটা বর্ণ মিলে একটা শব্দ তৈরি হয়েছে। এর অর্থ পিতা। ফাদার মানে পিতা, মাদার মানে মাতা, এটা আপনারা জানেন। তাহলে ওয়ার্ড, ওয়ার্ড হলো যে কয়েকটি অক্ষর পাশাপাশি বসে একটা ওয়ার্ড হয়, একটি ওয়ার্ড বা শব্দ তৈরি হয়। তো আমরা ওয়ার্ড জানলাম। এরপরে আমরা জানবো যে পার্সন কি। পার্সন, পার্সন মানে ব্যক্তি। পার্সন বা ব্যক্তি। পার্সন হলো ৩ প্রকার। হলো ফার্স্ট পার্সন, ফার্স্ট হলো ফার্স্ট পার্সন, আরেকটা হলো সেকেন্ড পার্সন, আরেকটা হলো থার্ড পার্সন। থার্ড পার্সন। পার্সন ৩ প্রকার। এটা হলো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সনে রয়েছে আই আর উই।
সেকেন্ড পার্সনে রয়েছে ইউ, দুইটাই তুমি তোমরা, আর বাকি সব থার্ড পার্সন। মানে আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া যেগুলো রয়েছে সবকিছু এগুলো থার্ড পার্সন। তাহলে আমরা পার্সন জানলাম। এরপরে আমরা জানবো নাম্বার। নাম্বার জানবো। শেষ করে দেবো? না না, আমি রিটেক বলে শেষ করে দিচ্ছি। তাহলে কয় মিনিট হয়েছে? 6 মিনিট। এটা বাংলা 14-15 মিনিট হবে। তাহলে ছোট করে দিই। এই 5টা টপিকের উপর আজ করো। ঠিক আছে, দাও, চালু করো। রিটেক। তাহলে আমরা আজকে এই 5টা টপিক জানলাম। 1 নাম্বার হলো ল্যাঙ্গুয়েজ, 2 নাম্বার হলো লেটার জানলাম, এরপরে 3 নাম্বার জানলাম যে ওয়ার্ড, 4 নাম্বার জানলাম যে পার্সন। তাহলে এই 4টা বিষয় আমরা জানলাম। এরপরে ভিডিওতে আমরা এরপরের থেকে আলোচনা করব। এরপরে আমরা আস্তে আস্তে টেন্স, ভয়েস, ন্যারেশন এগুলো আলোচনা করব। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।